গ্লাসেস চশমা। যদি আমরা শুধু গ্লাস লিখি তাহলে এটা ভুল হয়ে যাবে। অবশ্যই আমরা চশমার ইংরেজি গ্লাসেস ব্যবহার করব, কারণ চশমার একটি গ্লাস অপর গ্লাসের সাথে সরাসরি সম্পর্কিত। শুধু একটি গ্লাস দিয়ে চশমা পরা যায় না, এজন্য চশমার ইংরেজি হলো গ্লাসেস। তেমনিভাবে আমরা পায়জামার একটা অংশ পরি আর একটা অংশ পরি না, বিষয়টা এমন না। আমরা পায়জামার দুটো অংশ পরতে হয় আমাদের, এই জন্য এটা সবসময় প্লুরাল হবে পাজামাস। পাজামা না হয়ে পাজামাস লিখবো আমরা সবসময়। প্যান্টও তেমনই, যে আমরা প্যান্টের দুটো অংশ আছে, প্যান্টস। আমরা কাঁচি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বা বেশিরভাগ মানুষ কেচি বলে থাকে, এটা শুদ্ধ নাম হলো কাঁচি। এই কাঁচির ইংরেজি হলো সিজার্স। শুধু যদি আমরা এটাকে সিজার বলি তাহলে কিন্তু হবে না। এটা কাঁচির একটা অংশ অপর অংশের সাথে সরাসরি সম্পর্কিত এবং দুটো অংশ ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, এই জন্য এটা হবে সিজার্স। তেমনিভাবে এখানে একটি শব্দ রয়েছে যে ট্রাউজার্স। ট্রাউজার বলতে আমরা যে খেলার সময় যে পায়জামাগুলো পরে থাকে ক্রিকেটাররা, লম্বা পায়জামা অথবা ফুল প্যান্টকে বলে ট্রাউজার্স। এটা একটা অংশ অপর অংশের সাথে সরাসরি সম্পর্কিত, এই জন্য সবসময় এখানে বহুবচন ব্যবহার করতে হবে। গ্লাসেস, পাজামাস, প্যান্টস, সিজার্স, ট্রাউজার্স। আমরা লেখার সময় এবং বলার সময় এই বিষয়টি লক্ষ্য রাখার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।